কাবিলা ওর দাদু তোর জন্য কিছু করতে পারুক না পারুক, দাদু কিন্তু অনেক পরিশ্রম করছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে। তুই দাদুর সাথে এইভাবে বেয়াদবি কইরা কথা বলিস না, দাদুর একটু সম্মান কইরা কথা বলিস। আচ্ছা কি অসম্মানটা করলাম? হুটা আমি তো এইটাই বলছি, তো হুটা থাকলে কইতাম না। আরে দূর কাবিলা, সত্য সত্যই পাশাবে অনেক কিছু করছে, অনেক চেষ্টা করছে, এখানে ওখানে ফোন দিয়েছে, কিন্তু হয়তো বা কিছু করতে পারেনি। শুধু শুধু অনেক কিছু বললে ফেলছো, আর কোনো কিছু বলার দরকার নেই, বাদ দে। হয় রে হিগার যে কোনো পাওয়ার নাই, এটা যদি আগে জানতাম হিগারে তো প্রথম দিনই পৌঁছে দিত। সামলা কি উল্টাপাল্টা কথা বলো মোর দাদুরে নিয়ে। রে তোরা এত সিরিয়াস কি লয়? দাদু চললেইছে। ওঠ ওঠ বেটা, সব হইতে দে বেটা, তোকে উঠতে কইতে হয়। আর জেলখানা দিয়ে আমি যখন হাইটা যাই সবাই উঠা খাড়ায় সালাম দেয়, তখন মতো বেয়াদবি করে না। আমনে এত ফাফল হই লাভ নাই, আমনে যে জেলখানায় কোনো হেডম নাই এটা আমরা ব্যাকে জানি। কবিলা জেলখানায় আমার কি আছে না আছে তুই গোলাম জানোস? জেলখানায় যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো কারণে যাওয়া লাগতে পারে। নেক্সট টাইম তগো ভিতরের কেউ বা তগো ফ্যামিলির কেউ যদি জেলে যায়, এই পাশারেই তখন তোরা খুঁজবি। তখন কইলাম এই পাশা চশমা উল্টাই দিব, কাঠের চশমা পিন্দা ফালাইব। মনে রাইস কথাটা। ওই আবু চল। দাদু আপনি যাইন। আরে বেটা ডিম বাস্ত হইব, চল। আপনি ভাই জিনিয়েন দাদু, আপনি যাইন। এই চল লয় ভাইয়া হিগারে এখন একটা পোস্ট দিতাম না। এত কথা বলছ কেন? তুই চুপ করি না বইতে। বেটা যেটা কইছে মিথ্যা তো বলো না, এটা তো আসলেই পাওয়ার আছে, যেটা তাই চোখের সামনে দেখছি। এ তুই কি বলো না বলো, তুই না এতদিন বললি তার জেলের ভিতরে কোনো পাওয়ারই নেই, এখন এগুলো কি বলো? আরে বেটা হ্যাঁ, তার তো জেলের ভিতরে ভরপুর পাওয়ার, যেটা তাই দেখছি চোখের সামনে। আই যেদিন জেলে ঢুকছি, আই ঢুকি চাই বাবুরে এনে কোনায় ঘুমাইও, আই কিয়া খাইম, এইসব কি আমি খাইতে পারুম? আর বাসা পরিবেশ এটা। হ্যাঁ তার ভাই বেড়া তার আসি আরে সুন্দর করে হোতাই দিছে, আরে কোত্তা কাপড় দিছে, আরে পানি সাবান সিগারেট যা কিছু লাগে সব কিছু ভরপুর দিছে, আরে গোসল পর্যন্ত করাই দিছে। হে বেটা তুই দিয়ে এখন চশমা বদলে কাঠের চশমা পরে লাইতেছো, উল্টা কথা বলতে আসো। কারণ এতে যে বদমাইশ, এত সামনে যে এত প্রশংসা করি, তোর আমার গেটির মধ্যে উঠে যাবে, এতে কিরবি এই তুই আমি টিকতাম হারুম। আর খবরদার হাবুর সামনে কিন্তু এগুলা কিন্তু স্বীকার করিচ্ছে। হাবু আর হিগা যদি একবার যদি পিক আপ পাই যায়, তোর আর আমারে পুরো সার্কাসের বান্দরের মতো ঘুরাইব। আর তুমি যদি পাকনামি করে কথাগুলো যদি বলছো, তোমার আমি পোজ দিতাম না, এমনি দরুম 5 সেকেন্ডের মধ্যে মরে যাবি। কি কোন ভাইয়া হিগারে তো আমি আলোর লিস্টের টপে দেখছিলাম। এই বেটা এই তুই তোর লিস্টের টপের থেকে পাশার নাম কাইটতে দে বললে রাখলাম, আর তোর যে লিস্টটা আছে এটাও সিরিয়ে ফেল। তুই একটা ভালো বলার মতো থাক, এরকম কোনো আকাম কুকাম করিস না যাতে করে তোর কারণে মুখ সবাই আবার জেলে যাইতে হয়। না না ভাইয়া, আমার লাই এমনি করে জেলে যান লাগতো না। আর কত বড় আকাম করছি আপনারা জানেননি, কোনোদিন ধরা খাই না। আরে ভাইয়া মনে আছে নি এলাকার যে বৈশাখ মেলা পুরা খাই দিছি। আরে টিভি যদি আমি চাইতাম আমার রুমে কিন্তু রাখতে পারতাম, কিন্তু আমি চিন্তা করে চাইলাম আমরা যে পরিমাণ ছোট লোক, তার রুমে যদি টিভি রাখি, টিভি দেখা সুতায় আপনারা সারা দিন এসির বাতাস খাইবেন। ইয়ারলে টিভি থাকবো মাঝখানের রুমে, যার যখন দেখতে মন চাইবে হাতে টিভি দেখবো, ঠিক আছে নি? একদম পারফেক্ট। হ্যাঁ আরেকটা খুশির সংবাদ আছে, তোর আমার পাশা বাইলে, আর দুঃখের সংবাদ আছে হাবু মিয়ালে। কাবিলা সাদি আর কি বিয়ে ঠিক হয়ে গেছে? আরেকবার যদি সাদিয়ার নাম যদি লস একদম কাতার পাড়া দিয়ে করে। কি বলো? ফালতু কথা। এসব স্বভাব চরিত্রের লাই তো আমার ওয়াশিং মেশিন হারিয়েছে, যাতে করে ঘরের মধ্যে কোনো বুয়া টুয়া যাতে না আসে। ওয়াশিং মেশিন আসতেছে বাসায়, কাপড় সাপড় যা আছে বেগুন আনতে ওয়াশিং মেশিন হবে। নো বুয়া, বুয়াকে কোনো স্থান আমাকে ঘরে নাই। বুয়ারা খালি একবেলা আসবো, রান্না করে বুয়ারা চলে যাবো, শেষ। আচ্ছা ওই ওয়াশিং মেশিনে কি জায়গা দেওয়া যাইব? ভাইয়া কোনো জায়গা দেওয়া যেত না, ওয়াশিং মেশিনের পিছনে সতর্কতার মধ্যে লেয়া আছে, নো জায়গা ওয়াশিং। আমনে জায়গা আপনারা দিতে দিন। কাবিলা ও একবেলা আসলে তো হইবে না, 2 বেলা লাগবে। 2 বেলা আসা দরকার কি? বউ এক বেলা আসবো, রান্না বাড়িতে চলে যাবো, আরেক বেলা তুই বউ আসিস না, তুই রানবি। আল্লাহ একটা বেহায়া বেটা। আচ্ছা আন্টি এত কিছু পাঠাইতেছে, আন্টির একটা ছোটখাটো দেখা ফ্রিজ পাঠাইছে, কতদিন বেটা ঠান্ডা পানি খাই না। মানে কোনো শোকন নাই আপনাকে? আপনাকে আত্মা এটা কি সিটি কর্পোরেশনের ড্রেন নি? হ্যাঁ মানে পুরাটা জীবন ফাওয়ার উপরে কাটি গেলেন, আপনারা কি ফাও পেলে খাই গেলেন কেন? দে আর ফ্রম সেম ফ্যামিলি, স্বভাব চরিত্র তো একই রকম দুই ভাইয়ের, দেখো না?
ভাই এই করে লাভ না। আর আমার যদি আমি যদি কেউ ফ্রিজ পাঠাইতে আর আম্মা আর মানা করতো না, আর আম্মা ফ্রিজও পাঠাইবো, কোনো সমস্যা নেই ভাইয়া, আম্মারে বলুন ফ্রিজ পাঠাই দিব। ঠিক আছে, লাগবো না ফ্রিজ, আমি নর্মাল পানি খাবো। হ্যাঁ আমরা নর্মাল পানি খাইয়েন আর আমরা ঠান্ডা পানি খাইও। এসো, তোদের পরীক্ষা শেষ হবে কবে? কে মোগর পরীক্ষা কবে শেষ হবে? এটা দিয়ে তুমি কি করবা? পরীক্ষা শেষ হলে নোয়াখালী যাবো বেড়াইতে। কে তোমার কি কাবিলায় দাওয়াত দেছে? না মোরে তো মোরা পায় দাওয়াত দেছে। আপাকে আর আম্মা তোর খালা লাগা, আর একবার যদি আপা ডাকস কি করতে আসো? একটু মারি এবারা ওইটা কাবিলার বাসায় যাবো না, মুই যাবো মোরা পার বাসায়। নো এন্ট্রি নো খালি আমরা যাই তোমার খালি ছবি হটাই আস্তাই তোর বেড়াই আস্তাই তো ভাইয়া এই রুম কিলে আপনারা ভাইয়া। হ্যাঁ এই বুড়া কালে না করেন কোনো কিছু, না করেন বিয়া, না করেন কি মানে আতাইল্লা বেতাইল্লা জীবন আমাদের ফ্যামিলি মনে এরো মানে কে রো আপনাকে শেয়ারা সাল না এক একজনে। হ্যাঁ মানে 1000 টাকার সালামি দিয়ে বহু কিছু কয়ে যাইতেছে। তো দিদেন পেয়া পেয়া দিয়ে দেন দিয়ে দেন দিতেন নতো মোরে দিয়ে দেন দেন এই জিনিস ফেরত হয় না, যা। ঠিক আছে আমার বইকার পড়ি শোনান। কিয়া লেখছে পিএস আই লাভ ইউ, পিএস মানে কি এখন কিয়া ছোট ভাই নোয়াখালী থাকে, আমি ঢাকা শহরে থাই তো ইয়াল্লা আরাম্মা কইছে আনলক একটা বডিগার্ড রাখতে। না না, খুব ভালো করছে, খুব ভালো করছে। আর তোমার আম্মা যে সম্মানী মানুষ, হ্যাঁ, তার লগে তো সবসময় দলবল থাকে, তোমার লগেও একজন বডিগার্ড রাখা দরকার আছে। ঠিক আছে, ওই যে মাঝখানে আবার কত ঘটনা ঘটনা ঘটে গেল। এটাই তো। কাকা সালাম দিছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। বাহাদুরি সালাম দে কাকা, কত সম্মানিত মানুষ, আমি জীবন কত উপকার করছি তুই জানিস। না না, সালাম দিয়েছে তো, পা ধরতে হবো না। আর পা টানি ধর কাকার বেটা, তুই মানা করতো। সালাম দে। বাইজা থাকো বাবুজি, বাইজা থাকো, বাইজা থাকো। ওমা ডবল ক্যামেরা। কাকা ইঞ্জিনিয়ারিং কোন মানসিকতা তো, ইলেকট্রিক কোন জিনিস দেখলে কানেক্টেড হয়ে যায়। বাহ, খুব ভালো, খুব ভালো। আমরা তো ডিপ্লোমা করে দিছি কাকা ইঞ্জিনিয়ারিং এর উপরে। তা বাবাজি, তোমার নাম কি? কাকার নাম শিমুল। আচ্ছা আচ্ছা, ভালো কাবিলের লগে লগে তাই তো। কাকা মন তাইলে আসি, দোয়া করে দিন কাকা। হ্যাঁ দোয়া আছে, কাবিলা তো বলে দোয়া আছে। ঠিক আছে আসি। ঠিক আছে কাকা চলে যাই। এ কাবিলা, হুম তোমার ভাই কি পুলিশে আসেনি? হ্যাঁ, পুলিশের বুট মেরে আছে। ও রে কাকা, ওই আন্ডারগ্রাউন্ড ব্যান্ড শোনো তো, কি এর অতিরিক্ত আত্মা ব্যান্ডম্যান এগুলো আছে না, এগুনের দিলে দেইস জুতো এগুন পড়ছে। জি কাকা। আচ্ছা আচ্ছা, তুমি তো বাবুজি না, পুলিশের বুট পরার বেতন করে। আচ্ছা, ভালোই লাগতেছে। দোয়া করেন ঢাকা শহরে একদম স্টাইলিশ হইতে চায়। সাবধানে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।